হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে, সম্পূর্ণ ভিন্ন একটা ভিডিও। আমি আসলে চাঁদপুরের মেয়ে। চাঁদপুরের মেয়ে হয়ে যদি আপনাদের সাথে এমন স্পেশাল একটা রেসিপি শেয়ার না করি, তাহলে এটা আসলেই অনেক অন্যায় হয়ে যাবে আপনাদের সাথে। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিচ্ছি ইলিশ মাছ। ইলিশ মাছটা আপনারা চাইলে ছোট মাছটা ব্যবহার করতে পারেন। এটা মেইনলি রেসিপিটার নাম হচ্ছে ইলিশ মাছের কাটা গলা, মানে ইলিশ মাছের যে কাটাটা এটা সম্পূর্ণ গলে যাবে, কিন্তু মাছটা থাকবে সম্পূর্ণ আস্ত, এটা ভাঙবে না। তো যাই হোক, এখানে সাধারণত ছোট মাছ যেটা এটার ভিতরে কাঁটাটা অনেক বেশি হয়। তো আমি একটু মিডিয়াম সাইজের মাছ নিয়ে নিয়েছি, আমার একদম ছোট মাছ ছিল না বিধায়। আপনারা ছোট মাছটা নিলেই সবচেয়ে বেশি ভালো হয়, না থাকলে কোনো সমস্যা নেই। তো এখানে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম, যে বাটা মশলা, মরিচ, ধনিয়ার গুঁড়া, তারপরে রসুন পেঁয়াজ। বাটা, পেঁয়াজ, এগুলো দিয়ে রেডি করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, এটা দেখে নিতে পারেন। আর চাইলে আলাদাভাবে দিলে পেঁয়াজ কুচি, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, চাইলে আপনারা সরিষার তেল ব্যবহার করতে পারেন। সরিষার তেল ব্যবহার না করলে কোনো সমস্যা নাই। এখানে দিয়ে দিবেন আহ ১ কাপের কাছাকাছি, ১ কাপ হলেও সমস্যা নেই। যদি মাছ বেশি হয় সেক্ষেত্রে ১ কাপ দিতে পারেন ভিনেগার। ভিনেগারটা দিয়ে দিবেন। দেন হচ্ছে তেল দিয়ে দিবেন সামান্য পরিমাণে, একদম মাছ যে সমান, মাছের সমান উঁচু করে পানি দিয়ে দিবেন। এটা আমরা রান্না করব হচ্ছে প্রেসার কুকারে। এখানে আমাদের কাজ শেষ। প্রেসার কুকারে এটা টানা ১ ঘন্টা আমরা প্রেসার কুকারে রেখে দেব, একদম লো টু মিডিয়াম হিটে। এটা যেন নিচের দিকে পুড়ে না যায়। এই যে দেখেন, ঠিক ১ ঘন্টা পরে আমি এটা তুলে ফেলেছি এবং আলহামদুলিল্লাহ রান্না একদম কমপ্লিট এবং মাশাআল্লাহ খুব পারফেক্ট ভাবে রেডি হয়েছে। এই যে দেখেন, এটা আমি এরপরে একটা মোটা চামচ দিয়ে আলতো করে প্রেসার কুকার থেকে তুলে নিয়েছি, যেন মাছটা ভেঙে না যায়। কারণ যেহেতু একটা মাছ, এটা ১ ঘন্টা প্রেসার কুকারে থাকলে সাধারণত আপনাদের মনে প্রশ্ন জাগবে যে গলে যাওয়ার কথা, কিন্তু এটা গলবে না, আস্তই থাকবে। আপনাকে একটু সাবধানতার সাথে উঠিয়ে নিতে হবে। এই যে আমি আপনাদেরকে মাছের যে শক্ত অংশটা, মাথা, এইটা দেখাচ্ছি, যেটা একদম গলে গেছে। এটা বাচ্চা থেকে শুরু করে সবাই খেতে পারবে এবং এটা মাশাআল্লাহ খুব বেশি মজা হয়। বেশ মজা হয়েছিল। সত্যি সত্যি মজা হয়েছিল। এটা আমি খুঁটে খুঁটে খেয়ে ফেলেছি। আপনারা সবাই শুনতে পেলেন আমার ছোট্ট মেয়েটি কি বলল। সে নিজেও মাশাআল্লাহ ইলিশ মাছটি খেয়ে ফেলেছে এবং কাঁটা সহ। আপনাদের যাদের ইলিশ মাছ খুবই পছন্দ কিন্তু কাঁটার ভয়ে খেতে পারেন না, তারা ঠিক এইভাবে রেসিপিটি ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।